নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে দিয়ে কিংবা অন্য কোনো ডিমেট অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমাদের বেছে নেওয়া মিউচুয়াল ফান্ডকে আমরা এক্সিট করতে পারবো কিংবা সেল করতে পারবো। দুটো কথাই একই বন্ধুরা। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বর্তমানে বন্ধুরা আমি তোমাদের মিউচুয়াল ফান্ড দিয়ে কিভাবে এক্সিট করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো অ্যাঞ্জেল ওয়ানে। তেমনই বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে দেই, আদার্স যে ডিমেট অ্যাকাউন্টগুলো আছে যেমন এম স্টক, আপ স্টক, ধান, এই যে বিভিন্ন যেসব আরও যে ডিমেট অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকেও বন্ধুরা তোমাদের এক্সিট নিতে গেলে মানে মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট নিতে গেলে প্রায় সেমই কনসেপ্ট অ্যাপ্লাই হবে, কিন্তু একটু 19-20 হবে। সব থেকে আমার যদি মনে হয় অ্যাঞ্জেল ওয়ানের থেকে এক্সিটটা নেওয়া ফার্স্ট টাইমে একটু সমস্যাদায়ক। এইবার যাব আমরা কিভাবে মিউচুয়াল ফান্ড দিয়ে এক্সিট নিতে হয় সেইটা আমরা দেখব। তো প্রথমে বন্ধুরা আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের হোম পেজে আসার পর সাইডে মিউচুয়াল ফান্ডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ পোর্টফোলিওতে আমরা চলে আসবো। পোর্টফোলিওতে আসার পর দেখতে পারবে যে দুটো বর্তমানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আছে। তো এখান থেকে যে মিউচুয়াল ফান্ডটাকে আমরা এক্সিট করতে চাইছি তার উপর ক্লিক করব, কিংবা তোমরা যদি চাও এমনি হোম পেজে এসে মেন পোর্টফোলিওতে এসে সেখান থেকেও তোমরা এক্সিট নিতে পারো। মানে ওই যে মিউচুয়াল ফান্ড আছে সেখানে ক্লিক করলে সেখান থেকেও বন্ধুরা এক্সিট হবে। তো মূলত আমি তোমাদের দেখাবো যে মিউচুয়াল ফান্ড যে এক্সিট নিতে গেলে যে মিউচুয়াল ফান্ডের ওইখানে গিয়ে তোমরা কীভাবে এক্সিট নেবে। তো চলো এখান থেকে আমি তো মূলত এখান থেকে ক্যান্সেল করে দিলাম, কারণ এটা মেন পোর্টফোলিওতে ছিল আমার। ঠিক আছে, মেন আমি মানে ইকুইটির পোর্টফোলিওর সাইডে যেটা থাকে ওই পোর্টফোলিও থেকে দেখলাম। এবার আমরা মিউচুয়াল ফান্ডে গিয়ে মিউচুয়াল ফান্ডের সাইড থেকে আমরা এক্সিট করতে হয় কীভাবে দেখব। ঠিক আছে, মিউচুয়াল ফান্ডে এলাম। মিউচুয়াল ফান্ডের আসার সাইডে দেখবে বন্ধুরা তার ডিসকভারের সাইডে আছে পোর্টফোলিওতে ক্লিক করব। ক্লিক করার পর যেই মিউচুয়াল ফান্ডটাকে আমরা এক্সিট নেব সেই মিউচুয়াল ফান্ডের উপর ক্লিক করব। মিউচুয়াল ফান্ডের উপর ক্লিক করার পর আমরা যখন নিচে একটু স্ক্রল করব বন্ধুরা দেখতে পাবে যে আমার ট্রানজ্যাকশান হিস্ট্রিগুলো দেখাচ্ছে, মানে কোন সময় আমি ট্রানজ্যাকশান করেছি আর আমার কত চার্জ কেটেছে। আমি 500 টাকা ট্রানজ্যাকশান করেছি, আমার 2 পয়সা করে চার্জ কেটেছে। দেখতে পাচ্ছ যে 499 টাকা 98 পয়সা বন্ধুরা করে আছে, কারণ 2 পয়সা করে ওরা কোনো না কোনো জায়গায় চার্জ কেটেছে। তো যাই হোক বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছ উইথড্রল আর ইনভেস্ট মোর। তো আমরা এখানে উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পর বন্ধুরা স্টে ইনভেস্ট আর উইথড্রল আছে, উইথড্রলে আমরা ফের ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছ ম্যানুয়ালি তোমরা তোমাদের অ্যামাউন্টটা এখানে দিতে পারো, কিংবা নিচে অটো ফিল আপ করলে পুরো অ্যামাউন্টটাই বন্ধুরা চলে আসবে। তারপর আমরা ফের উইথড্রলে এখানে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ব্যাংকের কিছু ডিটেলস চলে আসবে। তারপর কনফার্ম উইথড্রলে ক্লিক করব। কনফার্ম উইথড্রলে ক্লিক করার পর ভেরিফাই করবে তোমাদের টিপিন যেটা আছে ওইখান থেকে বন্ধুরা তোমাদের ভেরিফিকেশান হবে। তো ওখানে যখনই আমরা ক্লিক করবো বন্ধুরা সিডিএসএল থেকে ভেরিফিকেশান হবে। সিডিএসএল থেকে ভেরিফিকেশান হওয়ার সময় বন্ধুরা দেখতে পাবে বিওআইডি। তো বিওআইডি কোথা থেকে পাবে তোমাদের এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বিওআইডি নেওয়ার জন্য প্রথমে অ্যাঞ্জেল ওয়ানের হোম পেজে আসলে তারপর তোমাদের ডান দিকে একদম অ্যাকাউন্টে আসতে হবে। অ্যাকাউন্টে আসার পর দেখবে উইথড্রল আর অ্যাড ফান্ড আছে, তার নিচে তোমাদের নাম থাকবে আর ক্লায়েন্ট আইডি থাকবে। তো সেইখানে আমরা যখনই ক্লিক করবো বন্ধুরা দেখতে পাবে যে তোমার নাম দেখাচ্ছে আর নিচে ক্লায়েন্ট আইডি দেখাচ্ছে। ক্লায়েন্ট আইডির নিচে দেখাচ্ছে ডিমেট অ্যাকাউন্ট ডিটেলস। ডিমেট অ্যাকাউন্ট ডিটেলসে যখন আমরা ক্লিক করবো দেখতে পাবে ডিমেট অ্যাকাউন্ট নাম্বার বা বিওআইডি বলে লেখা আছে, আর সাইডে কপি চিহ্ন আছে, তোমরা এখান থেকে কপি করে নিও। আর এখান থেকে ডিপি আইডির কোনো প্রয়োজন নেই, ডিপি আইডি অন্য জায়গায় প্রয়োজন হয়, সেটা যদি পারি তোমাদের কোনো দিন বলে দেবো। তো চলো এখান থেকে এটা উঠিয়ে নিয়ে গিয়ে আমরা সেখানে গিয়ে এটাকে ইনপুট করি। তো বন্ধুরা বিওআইডিটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা প্যান কার্ডের নাম্বারটা তোমাদের দিতে হবে। প্যান কার্ডের নাম্বারটা দেওয়ার পর একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করার পর তোমাদের বন্ধুরা যখনই তোমরা নেক্সট করবে নেক্সট পেজে চলে আসবে বন্ধুরা। নেক্সট পেজে আসার পর এন্টার তোমাদের ওটিপি দিতে হবে। তোমাদের ভেরিফাই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে যখনই ফিল আপ করবে বন্ধুরা তারপরে পেজে বন্ধুরা তোমরা চলে আসবে। তো তারপরেই পেজেই বন্ধুরা একদমই ফিনিশ, এখানে আর কিছু তোমাদের করতে হবে না। তো বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু গো টু লগ ইন পেজ। এখান দিয়ে যখনই আমরা ক্লিক করবো বন্ধুরা ফের লগ ইন পেজে চলে আসবো। তো তোমাদের বলে দিই এখানে ফের চাইবে টিপিন। তোমাদের কিন্তু মোবাইলে একটা এসএমএস যথারীতি চলে গেছে, দেখবে যে নাম্বারে অ্যাড করা আছে সেখানে একটা টিপিন অলরেডি চলে গেছে। সেই টিপিনটা বন্ধুরা এখানে যখনই দেবে তো আবার ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পর ফের ওটিপি আসবে তোমাদের সামনে তোমাদের মোবাইল নাম্বার আর জিমেলে। তো ফের এখান থেকে বন্ধুরা ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এটাই হবে লাস্ট স্টেপ। আর নিচে যখন একটুখানি স্ক্রল করবে তোমাদের ফুল ডিটেলসটা দেখিয়ে দেবে যে কোন জিনিসটাকে তোমরা সেল করছো। তো এইচডিএফসি স্মল ফান্ডটাকে আমি সেল করছি। তো এখান থেকে বন্ধুরা দেখার পর
আমরা টিপিন ভেরিফাই হয়ে যাবে। তো টিপিন ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমরা একটা জিনিস এখান থেকে করতে পারো, ভবিষ্যতে যদি আবার তোমরা চাও বিওআইডি না দিয়ে, প্যান কার্ড না দিয়ে তোমরা যদি ফের শুধু টিপিন দিয়েই যদি তোমরা লগ ইন করতে চাও, এখানে একটা প্রসেস আসবে, সেই প্রসেসটাকে তোমরা অবশ্যই কমপ্লিট করে নিও। তো এখানে তোমাদের প্রসেসটা দেখাচ্ছে, দেখাও অ্যাক্টিভেট ডিডিপিআই টু অ্যাক্টিভেট টিপিন। তো তোমাদের আধার কার্ডের নাম্বারে বন্ধুরা প্রসিড, উপরে যে প্রসিড ই সাইন ইন আছে বন্ধুরা, ই সাইন ইনে যখনই ক্লিক করবে বন্ধুরা তোমাদের আধার কার্ড নাম্বারটা দিতে হবে। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে তোমরা যদি চাও, এটা মানে না চাইলেও কোনো ব্যাপার না, পরে তোমরা অন্য কিছু করে নিতে পারবে। পরে মানে এটা যদি চাও তোমাদের শুধু অনলি টিপিন দিলেই কাজ হয়ে যায়, এক্সিট হয়ে যায়, সেই কারণে বন্ধুরা এটা করাচ্ছি বন্ধুরা। তো এটা যদি চাও করতে তো ই সাইন ইন করতে হবে। ই সাইন ইন করার পর ওখানে আধার কার্ডের নাম্বারটা দেবে, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেখানে একটা ওটিপি যাবে। ওটিপিটা যাওয়ার পর বন্ধুরা এখানে ওটিপিটা দিলে তোমাদের অটোমেটিক্যালি এটা কমপ্লিট হয়ে যাবে। এই জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমাদের একদম মেন প্রোফাইলে চলে আসবে। মেন প্রোফাইলে বলতে তোমাদের অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবে। এখান থেকে যখনই তোমরা ব্যাক করবে তোমাদের অর্ডার সামারিটা দেখিয়ে দেবে। তো অর্ডার সামারিটা দেখানোর পর বন্ধুরা এখান থেকে সব বলে দেই 2 দিন সময় নেয় উইথড্রল হতে বন্ধুরা। আর তোমরা যদি পুরো 1 বছরের আগে এক্সিট করো তোমাদের 1% কিন্তু এক্সিট লোড কাটবে। তো যথারীতি আমি 1 বছরের আগে এক্সিট করেছি সেহেতু আমার 1% এক্সিট লোড কাটবে। তো এখান থেকে বন্ধুরা কোনো ব্যাপার না, এইরকমভাবে দেখতে পাবে। তোমাদের বলেছিলাম অর্ডার সামারি আসবে, অর্ডার সামারি অটোমেটিক্যালি চলে এসছে। তো চাইলে নিচে ভিউ করে দেখে নিতে পারো। আর কিছু এখানে বলার নেই বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। মিলছি পরের ভিডিওতে। সকলে নিজেদের খেয়াল রেখো, সকলে নিজেদের ফ্যামিলির খেয়াল রেখো। ওকে বাই, চলো যাওয়া যাক।